السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سراج الملة تم ہی ہو فخر دو عالم
दिलबर मौला हो शरीफुल अंबिया नसखा कुल नदियाने गर हो बलागल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবীর সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ভয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে ওহদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে, হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছি ঈমানদার সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ওহে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, স্বীকৃতি দানকারী, এই সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 89টি আয়াতে ঈমানদার বলে ডাক দিয়েছেন, বিশ্বাসী বলে ডাক দিয়েছেন। এর ভিতরে 16টা আয়াত বলেছি। এরই ধারাবাহিকতায় আজকে 17তম ক্রমিক নম্বর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতপূর্ণ কথা, সুন্দর কথা, ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য জান্নাত হাসিল করার মতন আলোচনা শোনার এবং মানার, সেই অনুযায়ী যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা জ্ঞান বৃদ্ধি করার জন্য সাহায্য চেয়ে নিলাম এবং বক্তব্যটা যেন সুন্দর সাবলীল ভাষায় সুন্দর ভাষায় হয় সেই অনুযায়ী আল্লাহর কাছে আমরা সাহায্য চেয়ে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু বলার তৌফিক দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আমি মানুষকে যতটুকু জ্ঞান দিয়েছি তার বাইরে কেউ কিছু বলতে পারে না। ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 89টি আয়াত দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল হতো তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিতেন তখন আমরা সাহাবা জামাইন যারা ছিলাম তখন রাসূলের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনতাম আর আমাদের কান অত্যন্ত মনোযোগ সহকারে কান পেতে দিতাম। কারণ আমরা বুঝতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কোরআনের আয়াত নাজিল করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে ডাক দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমাদেরকে কোনো কল্যাণের কথা নির্দেশ দিয়েছেন, কল্যাণের পথ আমাদেরকে বলে দিয়েছেন, আমাদের জন্য যা কল্যাণ হয়। হয়তোবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়ে কোনো কিছু আমাদের জন্য নিষেধ করেছেন যাতে বোঝা যায় আমাদের জন্য যা অকল্যাণকর তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তা নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে ডাক দিয়েছেন, অত্যন্ত স্নেহ করে মায়া করে মমতা করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি, আর এই ঈমানদার বলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট সনদ দিয়ে আমাদেরকে ডাক দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 156 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير بلن الله أكبر الله رب العالمين কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 156 নম্বর আয়াতে ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, ও স্বীকৃতি দানকারীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে নিষেধ করে দিলেন। লা তাকুনু কাল্লাযীনা কাফারু,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা কাফের হয়েছে, যারা ঈমান ছাড়া অন্য কিছু গ্রহণ করে নিয়েছে, কোরআন বাদ দিয়ে দিয়েছে, ইসলাম বাদ দিয়েছে, আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, পরকালের প্রতি যারা ঈমান আনলো না, তাদের মতো তোমরা হয়ো না। তারা কি বলতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াকালু লিইখওয়ানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব কাফেররা তাদের ভাইদেরকে বলতো, তাদের সাথে যারা বসবাস করত, যারা ইসলামের পথে চলার চেষ্টা করত, যারা কোরআনের পথে চলার চেষ্টা করত, আল্লাহকে মানার চেষ্টা করত, তারা বলতো, ইদা দরবু ফিল আরদ, যখন তারা জমিনে বের হতো, আও কানু গুজ্জাল লাও কানু ইনদানা মা মাতু কুতিলু, অথবা তারা যোদ্ধা ছিল, তারা বলতো, যদি তারা আল্লাহর রাস্তায় জিহাদে তারা না বের হতো, অথবা তারা যদি বসে থাকতো, তারা যদি আমাদের কথা শুনতো, আমাদের নিকট থাকতো, মা মাতু, তারা মৃত্যুবরণ করতো না, ওয়া মা কুতিলু, তারা নিহত হতো না, তাদেরকে হত্যা করা হতো না, তারা মারাও যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। ওই সব মুনাফিকরা যারা কাফের ছিল, তারা যে এই সব কথা বলে তাদেরকে ভয় দেখায়, তাদের ভিতরে এই সব কথা বলে জিহাদ থেকে বিরত রাখতো, আল্লাহ বলেন যাতে আল্লাহ তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন। আক্ষেপ মানে আক্ষেপ করে বলতো যে তোমরা জিহাদে যাও না, তোমরা যদি আমাদের সাথে থাকতে তাহলে তোমরা মৃত্যুবরণ করতে না, তোমরা নিহত হতে না। এই যে তোমরা বারবার এই কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কথা বলে আমি তাদের অন্তরে আক্ষেপে পরিণত করে দেই বারবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ জীবন দান করেন ও মৃত্যু দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর যা কিছু করতেছো সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। এই আয়াতটা নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে নিয়ে। আবার কোন কোন তাফসীর কারকবিদ বলেছেন এটা তাবুকের যুদ্ধের কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছিল। যেই সময় যুদ্ধ হয়েছিল অত্যন্ত গরমের কাল ছিল, খেজুর পাকতেছিল, মুসলমানদের মধ্য থেকে জিহাদে যাওয়া নিয়ে তারা অত্যন্ত গড়িমসি করতেছিল। আর ওইসব মুসলমানদের মধ্য থেকে যারা মুনাফিক ছিল, দিনকে বিজয় করার পরিবর্তে তারা জিহাদে যাওয়া থেকে বিরত রাখার কথা বলতেছিল। উহুদের যুদ্ধের ভিতরে 1000 সৈন্য বাহিনী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন। এই উহুদের ময়দানে যাওয়ার পথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার যিনি, তার নেতৃত্বে 300 সৈন্য এসেছিল। ওই মুনাফিক যুদ্ধের ঘটনা দিয়ে, যুদ্ধের কথা বলে কাফেরদের ভয় দেখিয়ে 300 সৈন্য নিয়ে ভেগে চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। 300 সৈন্য নিয়ে ভেগে চলে যায়। তাদেরকে বলে, তোমরা এমন একটা বাহিনীর সঙ্গে যুদ্ধে করতে যাচ্ছ, তোমরা তোমাদের পরাজয় ছাড়া আর কিছুই নাই। এই কথা বলে তাদেরকে ভয় দেখাচ্ছিল।
তোমরা যুদ্ধে গেলে পরে তোমাদের প্রাণ নাশের হুমকি হতে পারে, তোমরা মরে যেতে পারে, এই কথা তারা বলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওরা তো মুনাফিক হয়েছে, ওরা মুসলমান ঠিকই, কিন্তু তাদের ভিতরে কপটতা রয়েছে, নিফাকি রয়েছে, তারা কাফের হয়েছে, কুফরিতে পরিণত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে 17 নম্বরে ডাক দিয়ে বললেন, 1 নম্বরে নিষেধ করলেন, অকল্যাণের পথ থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। ঈমানদারদেরকে আজও যারা ঈমানদার, যারা ইসলামকে বিজয়ী করতে চায়, যখন ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামকে ক্ষমতা নিয়ে আসার চিন্তা ভাবনা যারা করে, অনেক মানুষ আছে, তোমরা অনেক পরিবার আছে, তাদের সন্তানদেরকে বলে তোমরা এই সংগঠনে যাও না, এই ইসলামের ভিতরে যাও না, গেলে পরে তোমাদের প্রাণনাশের হুমকি হতে পারে, তোমাদেরকে জঙ্গি ট্যাগ দিতে পারে, আজব আজব কথা বলে তাদেরকে বিরত রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধু নয়, ইতে পূর্বে যারা মুনাফিক ছিল, যাদের ঈমান দুর্বল ছিল, তারাও বলতো তোমরা কখনো ইসলামে যাও না। সেই জাতি তার সন্তানকে বিড়ালের বাচ্চার আর বাঘের ভয় দেখিয়ে যাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, ওই জাতি কখনো মুসলমানদের শক্তি নিয়ে কখনো দাঁড়াতে পারে না। কথা ঠিক কিনা? ওরা কখনো দাঁড়াতে পারে না, ভয় দেখিয়ে যাদেরকে দাবিয়ে রাখা হয়। ফিলিস্তিনের বাচ্চাদের দেখেন নাই? বয়স আসার পরেই, বুদ্ধি আসার পরেই ইসরায়েলের সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কাফেরদের মোকাবেলা করার জন্য একটা ছোট বাচ্চা সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছে, তোমার মাতৃভূমিকে কি তুমি ভালোবাসো নাকি? এই ফিলিস্তিনকে তুমি কি ভালোবাসো নাকি? ছোট্ট বাচ্চা, 6 বছরের এক বাচ্চা বলতেছে, অবশ্যই আমি আমার দেশকে ভালোবাসি। আমাদের বাড়ি ঘরকে তারা দুমড়িয়ে মুচড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, আমাদের মা, আমাদের পিতাদেরকে তারা শহীদ করেছে, আমাদের আত্মীয় স্বজনকে তারা তাড়িয়ে দিয়েছে, এইভাবে সব কিছু শেষ করে দিয়েছে, তবু আমাদের দেশকে আমরা ভালোবাসি। এই ফিলিস্তিন আমাদেরকে পুণ্যভূমি, নবীদের ভূমি, এখানে নবীরা পদচারণ করেছে, এখানে হাসরের মাঠ কায়েম হবে, এই আমাদের জীবন চলে যাবে, তবু আমরা কখনো এই ফিলিস্তিনকে আমরা কখনো ছেড়ে দেব না। ঈমানটা কত বড় শক্ত! এরা হচ্ছে, ভিডিওর মধ্যে দেখা গেল, ফেসবুকের মধ্যে দেখা গেল, হাতে অস্ত্র, তারা মরুভূমির ভিতরে চলতেছে। একটা ছোট বাচ্চা, তার সাহস কত বড়, তার ঈমানের শক্তি কত বড়! অথচ আজকের মুসলমান বাঙালিদেরকে তাকিয়ে দেখেন, অন্য দেশের দিকে তাকিয়ে দেখেন, একটা মুসলমানের ভিতরে এই সাহস আর এই ঈমানের এখনো ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতি, এই ঈমানের দুর্বলতা এখনো রয়ে গেছে। আল্লাহ বলেন যে এই ঈমানের দুর্বলতা যাদের মধ্যে থাকবে, তারা কখনো জয় আনতে পারবে না, বিজয় ছিনিয়ে তারা আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ঈমানদারকে। আমার প্রশ্ন হচ্ছে, এখন 2025 সাল, আমরা বাংলাদেশে বাস করি, এই মসজিদে নামাজ পড়তে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে, যারা মুসলমান নামাজ পড়তে এসেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক কথায় আমার উত্তর, আমরা কি ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার। নামাজ পড়তে এসেছি। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যদি বলতে পারে, তোমরা কাফেরের মতো হয়েও না, আজ 2025 সাল, আজও যারা নামাজ পড়তে এসেছি, যারা ঈমান বলে দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের কাছে কোরআন রেখে দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, তোমরা কাফেরদের মতো হয়ো না, যারা অস্বীকার করেছে। আমেরিকা আমাদেরকে কোন সংস্কৃতি আমাদের মধ্যে চালু করে দিতে চায়? ব্রিটেন আমাদের ভিতরে কোন সংস্কৃতি চালু করে দিতে চায়? ভারত আমাদের ভিতরে কোন সংস্কৃতি চালু করে দিতে চায়? ফ্রান্স আমাদের ভিতরে কোন সংস্কৃতি চালু করে দিতে চায়? ইহুদি খ্রিস্টান আমাদের মধ্যে কোন নীতি চালু করে দিতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বারবার তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো, তোমরা কাফেরদের মতো কখনো, তাদের কৃষ্টি কালচার তাদের মতো তোমরা কখনো হবে না, তোমরা কখনো হবে না।
ওয়াকালু লিইখওয়ানিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিক্ষা দিলেন। ওয়াকালু লিইখওয়ানিহিম, আজও আমরা বাংলাদেশে বসবাস করি, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, অন্য দেশের মানুষ নয়। ইমানের দাওয়াত দিলে বাংলাদেশের মানুষকে আগে দিতে হবে। ইমানের দাওয়াত দিলে নিজের বাড়ির লোকে আগে দাওয়াত দিতে হবে। ইমানের দাওয়াত দিলে এই নিজের এলাকার মানুষকে আগে দাওয়াত দিতে হবে। যেহেতু বাংলাদেশের মানুষ, এই দেশে মুসলমানরা আমরা বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দেশে তোমরা মুসলমান, তোমরা বসবাস করো ঠিকই, কিন্তু এই মুসলমানদের ভিতরে যারা কাফের এবং বেঈমানের দালালি করে আর তাবিদারি করে, তাদের কিছু প্রেতাত্মা থাকবে, তাদের কিছু দালাল থাকবে, তারা তোমাদেরকে তোমাদের ভিতরে ভাই সেজে থাকবে। তারা বলবে ওয়াকালু লিইখওয়ানিহিম ইদা দরাবু ফিল আরদ। আজ বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, যারা ইসলামের ভিতরে কাজ করতে চায়, সেই দলই হোক না কেন, ইসলামের পক্ষে যারা কাজ করতে চায়, যারা কাফেরের তাবেদারি করে, কাফেরের অনুসরণ মেনে চলে, যারা তাদের পক্ষে এজেন্ট হিসেবে কাজ করে, তারা বলে তোমরা এই মিছিল মিটিংয়ে যাও না, এই ইসলামের কাজ করো না, এই ইসলামকে প্রতিষ্ঠিত করো না। কুজ্জাল্লাউ কানু, তোমরা এই যুদ্ধে যেও না। ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, তোমরা যদি আমাদের সঙ্গে থাকো তাহলে তোমরা মৃত্যুবরণ করবে না, তোমরা নিহত হবে না। আজও আমরা এলাকায় এমনকি সংগঠনের দিকে তাকিয়ে দেখেন, তারা এমনও কথা বলে তোমরা এই দলের সঙ্গে যাইও না, তোমাদেরকে জঙ্গি বলবে, তোমাদেরকে এই কথা বলে তোমাদেরকে ট্যাগ দিয়ে দিয়ে তোমাদেরকে বসিয়ে রাখবে। আসলে এই আয়াত থেকে বোঝা যায় তারা আজও আমাদেরকে ইসলাম থেকে বিরত রাখার জন্য তারা বলে তোমরা নিহত হতে পারো, তোমরা মারা যেতে পারো, তোমরা এই দলের কাছে গিয়ে তোমরা ইসলাম কখনো কায়েম করো না। এই কথা বলে কিনা? বলে না? আরে আমাকে বলে, আপনারা বলে কিনা না বলে? আমার নিজের বাড়ির লোকই বলে যে যাইও না, গিলে পরে মরে যাবে না। বলে না এই কথা? এই কথা বলে যে মা তার সন্তানকে জিহাদের জন্য, উহুদের জন্য, বদরের যুদ্ধের জন্য যে মা উৎসাহ দিয়েছেন জিহাদে যাওয়ার জন্য, উহুদের একটা ঘটনা বলে খবর আসলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সাহাবার চেহারা ছিল, সেই সাহাবা উহুদের যুদ্ধে শহীদ হলেন। মানুষের মুখে মুখে রটে গেল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এই কথা শুনে একজন মা তার সন্তানকে উহুদের যুদ্ধে প্রেরণ করেছিলেন। সেই মা উহুদের যুদ্ধের দিকে রওনা দিয়েছে, দৌড় দিয়েছেন। রাসূল ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, দৌড়ায় যাচ্ছেন। প্রতিমধ্যে একজন মানুষ তাকে বলতেছে তুমি কোথায় যাও? তিনি বলেন আমি উহুদের যুদ্ধের দিকে যাচ্ছি। বললেন তুমি উহুদের যুদ্ধে কেন, উহুদের যুদ্ধের দিকে কেন যাচ্ছ? যাই কোনো লাভ নাই, তোমার যে দুইটা সন্তানকে উহুদের যুদ্ধে পাঠিয়েছিলে তারা শহীদ হয়েছে। সেই মহিলা বললেন আমার সন্তান উহুদের যুদ্ধে শহীদ হয়েছে কিনা সেটা আমি জানতে চাই না, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে বেঁচে আছেন কিনা, শহীদ হয়েছে কিনা এটা আমাকে জানাও, এটা আমাকে জানাও। এটা হচ্ছে ঈমান। তার সন্তানকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে দিয়ে দিলেন। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের শিক্ষা হচ্ছে এইটাই। আজও বলে যে তোমরা যাও না। আমার কথা হচ্ছে যত মুসলমান দেশে, আমেরিকা, ব্রিটেন হোক, যত মানুষ ইহুদি খ্রিস্টান হামলা চালিয়েছে, যত হামলা চালিয়েছে সব কিছুর পিছনে ইহুদি খ্রিস্টান অথবা নাসারারা দায়ী, একটা মুসলমান দায়ী নাই। কিন্তু মুসলমানরা যে একটু কোনো কিছু করে সেখানে খোদ ধরার চেষ্টা করে, কথা ঠিক কিনা? এত হামলা চালায় ফিলিস্তিনে, কোনো কিছু হয় না। ইরান যে একটা হামলা করেছে আর মানুষের মুখে মুখে রটেছে যে ইরান হামলা করেছে, সশস্ত্র হামলা চালিয়েছে, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, অথচ হাজার হাজার মানুষ তারা মেরে ফেলে দিচ্ছে। মুসলমান সন্তানদেরকে তারা হত্যা করতেছে। মুসলমানদেরকে, মুসলমানের কোরআন এবং হাদিস নিয়ে, রাসূলের অনুশাসন নিয়ে যারা আগাতে চায় তখন তারা ট্যাগ লাগিয়ে দেয় এরা হচ্ছে সন্ত্রাস।
একটা যুদ্ধ, একটা মারামারি, একটা কাটাকাটি, একটাও প্রমাণ দিতে পারবেন না যে মুসলমানরা তারা আগে এই কাজটা করেছে। মুসলমান কখনো করে নাই। বদর যুদ্ধের ইতিহাস কম বেশি আমাদের জানা আছে, যে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কারণে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই পক্ষ প্রস্তাব পাঠালেন। প্রস্তাবের পরে এরপরে মুসলমানদের পক্ষ থেকে সেনাপতি নিযুক্ত করা হলো, কাফেরদের পক্ষ থেকে সেনাপতি নিযুক্ত করা হলো। এরপরে মুসলমানদের পক্ষ থেকে বলা হলো, তোমাদের কাছ থেকে একজন এসে আগে মোকাবেলা করো, তারপরে আমরা মোকাবেলা করব, কারণ মুসলমান কখনো কারো আগে হামলা করে না। এটাই হচ্ছে মুসলমানের শিক্ষা। যারা বলে যে তোমরা যুদ্ধ জিহাদের ময়দানে তোমরা যেও না, তোমরা আমাদের কাছে থাকলে পরে মারাও যাবে না, নিহতও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে উহুদের যুদ্ধে, তাবুকের যুদ্ধের সময় তারা এই কথা বলেছিল। শুধু তাই নয়, আজও বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, যারা এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অন্তরে আক্ষেপে পরিণত করে দেন, তাদের আক্ষেপ। আজও দেখেন, আমেরিকা হচ্ছে সবচাইতে শক্তিধর রাষ্ট্র, সব কিছু তার নিয়ন্ত্রণে আছে, কিন্তু মনে মনে শান্তি নাই। তো চিন্তা করে সবই শক্তি আছে, কিন্তু চিন্তা করে যদি ওই ছোট একটা রাষ্ট্র যদি দখল না করতে পারি, আমার মনের মধ্যে শান্তি নাই। তার মানে এখানে বোঝা গেল তাদের সব কিছু থাকবে, কিন্তু আক্ষেপ তাদের পূরণ হবে না, আক্ষেপ তাদের পূরণ হবে না, আক্ষেপ তাদের পূরণ হবে না, আক্ষেপ করতেই থাকবে। ইহুদিদের অস্ত্র শস্ত্র কম আছে, এবং মোবাইল ফোন থেকে শুরু করে ইন্টারনেটের যত কিছু আছে সব কিছু বেশিরভাগ ইহুদিরা আবিষ্কার করতেছে। তারপরেও তারা ফিলিস্তিন নিয়ে মাতামাতি করে নিয়ে পড়ে আছে। কেন পড়ে আছে? ওই যে চিন্তা ভাবনা যে ফিলিস্তিনকে আমরা দখল করে নেব, আমরা আমাদের পুণ্যভূমি এটা আমরা দখল করব, এই চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আক্ষেপের আর শেষ থাকবে না। যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আক্ষেপ থাকবে। আজও এই বাংলাদেশেও দেখেন, ইসলাম ছাড়া যারা আছে তাদের মনের মধ্যে আক্ষেপই থাকবে, খালি বারবার বলবে তোমরা কেন ইসলামের দিকে যাও, কেন ইসলামের কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজ পড়ে জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করে না? আচ্ছা, একটা প্রশ্ন, যারা পরীক্ষা দেয়, ছাত্র যারা পরীক্ষা দেয়, এই পরীক্ষা দেয় যে ভালো ছাত্র, যে ভালোভাবে পড়াশোনা করে, অত্যন্ত পরিশ্রম করেছে, সে পরীক্ষা দেওয়ার পরে দুই এক লাইন, দুই একটা প্রশ্ন যদি কোনো সমস্যা হয়, বাইরে আসে কান্নাকাটি শুরু করে, আর চিন্তা ভাবনা করে কি পরীক্ষা দিলাম, মনে হয় আর মনে হয় প্লাস পাবো না, মনে হয় পরীক্ষা আর ভালো হবে না, রেজাল্টটা মনে হয় ভালো হবে না। ভালো ছাত্র ভালো পরীক্ষা দেওয়ার পরেও চিন্তা ভাবনা করে, মনে হয় রেজাল্ট ভালো হবে না, কথা ঠিক কিনা? আর যেই খারাপ ছাত্র, এই বেটা পরীক্ষা দিয়ে প্লাস পাওয়ার চিন্তা ভাবনা করে, আছে না এরকম? আমি অনেক দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি অনেক দেখেছি পরীক্ষা দেয় বা ইনশাল্লাহ প্লাস পাবো, কিন্তু টেবিলের কাছে একদিনও বসে না, রেজাল্ট দেখা যায় হয় ফেল করে, নাই খারাপ করে। ঠিক তদ্রূপ এইরকম মানুষ আজও পৃথিবীতে আছে, যারা ইসলাম মানে না, নামাজে ইসলাম মানে, রোজা ইসলাম মানে, হজে ইসলাম মানে, যাকাতে ইসলাম মানে, কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠিত করার জন্য তার রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এটা চায় না, তারা আদতে কোনো মুসলমান না, তারা আদতে কোনো মুসলমান না, কখনো তারা জান্নাতে যেতে পারবে না। সূরা সফ, সূরা তাওবা, সূরা আল ফাতহ, এই তিনটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত তিনবার বলেছেন তার রাসূলকে প্রেরণ করেছেন সব দিনের উপরে বিজয় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব দিনের উপরে যদি বিজয় করার জন্য তার রাসূলকে প্রেরণ করেন, তার কথাটার অর্থ হলো কি?
রাসূলের পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে ইসলামকে বিজয় করার জন্য। সব চাইলেন কিন্তু ইসলাম বিজয় করার পরিকল্পনা করলেন না। দেশের মাথা যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, ইসলাম কখনো কায়েম হবে না। আপনি যতই দাওয়াত দেন, রাসূলের চেয়ে আপনি কি বেশি দাওয়াত দিয়েছেন? দীর্ঘ 13টি বছর মক্কার মাটিতে তারা দাওয়াত দিলেন, মায়ের খেলেন, স্টিম রোলার চলল, ছেলে থাকলেন, কিন্তু তারা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি ঈমানদার বলে ডাক দিলাম না, তাদেরকে ঈমানদার বলে ডাক দিলাম না। সেই ঈমান নিয়েই কথা বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মদিনায় সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দিয়েছেন। কেন দিয়েছেন? তারা মক্কা ত্যাগ করে মদিনায় গিয়ে যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, বদর, উহুদ, হুনাইন, খন্দক এই যুদ্ধে যখন জয়লাভ করে যখন মক্কা বিজয় করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন? মক্কা বিজয়ের আগে তারা কি ঈমানদার ছিলেন না? অবশ্যই ঈমানদার ছিলেন, কিন্তু আল্লাহ ঈমানদার বলে সার্টিফিকেট, সনদপত্র তাদেরকে দেন নাই। কেন দেন নাই? কারণ ইসলামী রাষ্ট্র তারা কায়েম হয় নাই। হজ করেন, যাকাত করেন, চাই দেন, ইসলামী রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, এই ইচ্ছা আপনার ভিতরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো আমল আপনার কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, যারা তোমাদেরকে ভয়ের, নিহত হওয়ার ভয় দেখায়, যারা তোমাদেরকে মৃত্যুর ভয় দেখায়, তাদেরকে আমি বলে দিচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। জীবন কার হাতে? আল্লাহর হাতে। মরণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তোমাদেরকে তোমার মায়ের পেটে ছোট্ট একটা গোশতখণ্ড পানির ফোঁটা দিয়ে বিন্দু বিন্দু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে বিশাল বড় মানুষে পরিণত করেছি। তোমাকে লালন পালন করলাম 100 বছর 200 বছর। পৃথিবীতে তোমাকে বেঁচে থাকার জন্য উপকরণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম। এই জীবনের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে একদিন তোমার সময় হবে, এই মৃত্যুটাও আমার আদেশে হবে। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুটাও আমার আদেশেই হবে। জীবনের শক্তি সব কিছু আছে, সব কিছু আপনার আছে, কিন্তু এমন কি হলো মাথার মধ্যে চক্কর মারলো, শরীরের মধ্যে কি পরিবর্তন হলো, আপনার শরীর দুর্বল হয়ে গেল, আপনি ঠাস খায়ে মাটিতে পড়ে গেলেন। আপনার এখন বলেন তো এই শক্তি কে দিয়েছেন? এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই শক্তি হচ্ছে আল্লাহ। যত বড় শক্তির বাহাদুরি হন না কেন, আল্লাহ চাইতে শক্তি আপনার নাই। মরবেন, মরতেই আপনাকে হবেই, আল্লাহর কাছে যেতে হবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ইনশাআল্লাহ এই আলোচনা, আদম আলাইহিস সালামের আলোচনাও, এই নবীর আলোচনাও ইনশাআল্লাহ করব। এই আলোচনা শেষ হয়ে গেলে আল্লাহ যদি হায়াতে তৌফিক দান করেন, অবশ্যই ইনশাআল্লাহ আদম আলাইহিস সালামের আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে। কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছিলেন এবং কিভাবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়, কেন আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা কেন বলি, আর কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা দ্বারা কি বুঝিয়েছেন, এর সৃষ্টি রহস্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যু এবং জীবনের মালিক হচ্ছে না আমি। যখন তোমার মৃত্যু সময় হবে তখন তোমার মৃত্যু হবেই। আছে না অনেক মানুষ বিশাল বড় রোড অ্যাক্সিডেন্ট করে, এরপরেও বেঁচে যায় না? আবার সামান্যতম একটা টোকা লাগে, এই টোকার মাধ্যমে মৃত্যুবরণ করে। তার মানে এখান থেকে বোঝা গেল যে শক্তির মাধ্যমে মৃত্যু হয় না। অনেক মানুষ আছে যে গুলি খায় এরপরে বেঁচে থাকে, আবার অনেক মানুষ আছে যে বাড়ি মারে মরে যায়। আছে না? মুসা আলাইহিস সালামের একটা ঘটনা, সে ফেরাউনের এক কিপ্তিকে শাসন করার জন্য আস্তে করে ঘুষি মারছে, মরে গেছে। আল্লাহ বলে, মুসা আলাইহিস সালাম বলে না, আল্লাহ আমি তো ওকে শাসন করার জন্য মারলাম, আর ও যে মরে যাবে এটা তো আমি জানি না।
আমি শাসন করার জন্য ওকে মেরেছি, আর ও যে মরে যাবে আমি এটা তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই খণ্ডাংশে বললেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিমা তা'মালুনা, তোমরা এই পৃথিবীতে যা কিছু করো, তোমরা নিজেকে ইসলামী দল বলে দাবি করো, নিজেকে ইমানদার বলে দাবি করো, নিজেকে তোমরা ইমানদার মুসলমান হিসেবে দাবি করো, তোমরা ভালো কাজের দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বিমা তা'মালুনা, তোমরা যা কিছু করো না কেন সেই সব খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বাসীর, আর তোমরা যা কিছু করো না কেন সব কিছু আমি দেখতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 17 নম্বর ক্রমিক নম্বর ইমানদারকে ডাক দিয়ে বললেন, 1 নম্বরে বললেন যে তোমরা কাফেরদের মতো হবে না। এই আয়াতের মধ্যে শিক্ষা কি? তোমরা কাফেরদের মতো হবে না। এখন কাফিরের নীতি কি কি সব কিছু আপনি জানেন, এটা বলার এখতিয়ার রাখে না। কারণ আপনার জমি কয় কাঠা আর কোন দলিলে কত নম্বর দাগ এটা আপনি খুব ভালো করে বোঝেন। জমিতে আমার আছে কিনা অন্য লোকের জমি এটা যখন বোঝেন, এরপরে বাজারে গিয়ে আলু পটল কিনেন, টিভি দেখেন এটা ভালো কিনা মন্দ এটা যদি বোঝেন, টাকাটা সবল না দুর্বল এটা যদি আপনি বোঝেন, তাহলে অবশ্যই আপনি যে জান্নাতে যাবেন এটাকে সবল করার জন্য, চিনার জন্য আপনাকে যাচাই করতে হবে, কথা ঠিক কিনা? এটাও আপনি ভালো বোঝেন। আমিও বুঝি, আপনিও বোঝেন, খালি করি শয়তানি করার কারণে, কথা ঠিক কিনা? শয়তান আমার ভিতরে প্ররোচনা দেয় আর আমি শয়তানিটা করি, এটাই হচ্ছে আমার অভ্যাস। সব কিছু বুঝি যে এটা করলে এটা, ওইটা করলে এইটা, এটা করলে ভালো দিক যাব, এটা করলে মন্দ দিক যাব, এই সব কিছু আমার বুঝ আছে। কিন্তু শয়তান ভিতরে কুমন্ত্রণা দিচ্ছে। শয়তান কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ ধরেছে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। মৃত্যু হলে আপনার কাছ থেকে শয়তান পলাবে, মৃত্যু হলে পরে শয়তান আপনার কাছ থেকে পলাবে, জাহান্নামে পাঠিয়ে দিয়ে ওর কাজ শেষ। এই জীবন যতটুকু আছে ধানাই পানাই আর সলিম বুঝ যত কিছু আছে ওই 60 বছর আর 70 বছরই করতে পারবেন। মরার পর আর কিছু করার ক্ষমতা নাই, মরার পর আর কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ বলেন যে মৃত্যুর পরে আসল জীবন হচ্ছে শুরু হয়, বলেন সুবহানাল্লাহ। অনন্তকাল জীবন শুরু হবে। শো হাজার বছর মানুষ কবরে আছে না? আমি আর আপনি কয়েকদিন পৃথিবীতে থাকি, কত মানুষকে তো মৃত্যুবরণ করে দেখলাম। 100 বছর, 60 বছর, 50 বছর, 2 বছর, 1 মাস মৃত্যুবরণ করতেছে না? ধানাই পানায় আর সলিম বুঝ উল্টাপাল্টা পথে এটা করতে পারবেন যতদিন আপনার জীবন আছে পৃথিবীতে, এরপরে আর করতে পারবেন না। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা কিছু করো না কেন আমি সব কিছু দেখি এবং জানি। কার কয় টাকা মেরে দিচ্ছেন, চুরি করতেছেন সেটাও আল্লাহ দেখে, সেটাও আল্লাহ জানেন। কোন জায়গায় চাঁদা তুলতেছেন সেটাও আল্লাহ জানেন। কার বাড়িতে গিয়ে ধর্ষণ করতেছেন জোরপূর্বক সেটাও আল্লাহ জানেন। কয়টা অন্যায় কাজ করতেছেন সেইটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জানেন না? অবশ্যই জানেন। সয়কার রসুর সুর, সিন আলিফ র কফ, সারিক, সারিক মানে চোর বা আরবিতে। এই যে শীত কাটে ডোয়া কাটে চুরি করে শেষরা চোর যাকে বলা হয়, 2 টাকা 5 টাকা এ যে বেটা চোর, সয়কার চোর। আপনি কলমের খোঁচা মারি চুরি করলেন, আপনিও সয়কার চোর। কিয়ামতের মাঠে চোরের কাতার কিন্তু আলাদা হবে না। আপনি দাঁড়াবেন, ইনশাআল্লাহ দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াবেন। মানুষের জিনিস চুরি করলে পারে, মানুষের জিনিস অন্যায়ভাবে ভক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমি আল্লাহ অবশ্যই তোমরা যা কিছু করো না কেন আমি তা দেখি, আমি তা জানি। আর ভালো কাজটা করলেও সেটাও আমি দেখি, সেটাও আমি জানি। আসুন, মাত্র কয়টা আয়াত বলেছি আজকে? একটা। কয়টা? একটা আয়াত বলেছি।
আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই তারা সুন্নাত নামাজ পড়ে নেন।